তারপর প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছে কাঞ্চনপুর কলোনি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। তাদের দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করবে আমাদের এই সুভাষ নগরস্থিত ক্রিকেট অ্যাসোসিয়েশনের ময়দানে। বীণা মাস্য দাস, সালামি প্রদান করলেন আরক্ষা দপ্তর কাঞ্চনপুর প্লাটুন কমান্ডার কৌশিক দে। কাঞ্চনপুর দ্বাদশ মান বিদ্যালয়ের বয়েজ ইউনিট প্লাটুন কমান্ডার সালামি প্রদান করলেন রাজনাথ। সালামি প্রদান করলেন কাঞ্চনপুর দ্বাদশের গার্লস ইউনিট বীণা মাস্য দাস। সালামি প্রদান করলেন রবীন্দ্রনগর ক্লাস 12 স্কুল গার্লস ইউনিট বিউটি না। আমাদের কাঞ্চনপুর মহকুমায় আমরা এই দিনটি উদযাপন করছি। সর্বপ্রথম আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা দেশ মাতৃকার জন্য, দেশ রক্ষার জন্য, আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন, শহীদ হয়েছেন, প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা এবং কোটি কোটি প্রণাম নিবেদন করছি। আজকে এই দিনে আমি হিসেবে যারা নিযুক্ত রয়েছেন এবং আমাদের দেশ রক্ষার জন্য যারা সবসময় বর্তমানেও কাজ করে যাচ্ছেন, সরকারি বেসরকারি থেকে শুরু করে সমস্ত অংশের জনগণ, কৃষিজীবী, ছাত্রজীবী এবং শ্রমিক থেকে শুরু করে আজকের দিনে আমি প্রত্যেকেই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। এবং আজকে কাঞ্চনপুর মহকুমায় যারা আজকে স্বাধীনতা দিবসে উদযাপনে যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন সরকারি আধিকারিক থেকে শুরু করে যারা সমাজসেবক সেবিকা হিসেবে কাজ করে যাচ্ছেন, যারা আজকে কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন, বর্ণ নির্বিশেষে অনেকে অংশগ্রহণ করেছিল। অনেক পরিশ্রমের ফলে রক্তের বিনিময়ে আমরা ভারতবর্ষ স্বাধীন পেয়েছি। তো আজকে আমরা স্বাধীন ভারতের আমরা নাগরিক। আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকা দরকার। আমি মনে করি আজকের দিনে আমাদের প্রত্যেকেরই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে এসে আমরা মানুষ, আমরা কিভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাব সেই লক্ষ্যে আমাদের কাজ করা দরকার। বিশেষ করে আমি বলবো যে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যে যুব সমাজ শক্তিশালী হলেই আমাদের রাজ্য, আমাদের দেশ শক্তিশালী হবে। তার জন্য আমি অনুরোধ রাখবো আজকের দিনে আপনারা এগিয়ে আসুন। আমরা প্রত্যেকে একে অপরের সহযোগিতায় কিভাবে আমাদের দেশকে আরো উন্নতি শিখরে আমরা নিয়ে যেতে পারবো এবং বিশ্বের মধ্যে আমাদের ভারতকে যাতে আমরা একটা উন্নতম রাষ্ট্র হিসেবে আমরা যাতে গড়তে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমি বলবো যে আমাদের মোদীজির নেতৃত্বে যে আমাদের সরকার, সেই সরকার যখন থেকে শুরু হয়েছে 2014 সাল থেকে, তখন থেকে
গরিব থেকে শুরু করে, আমাদের কৃষিজীবী থেকে শুরু করে, আমাদের যারা শ্রমজীবী রয়েছেন, যারা আমাদের কর্মচারী রয়েছেন, কিভাবে তাদেরকে সহযোগিতা দেওয়া যায়, কিভাবে সকলের সহযোগিতায় আমাদের ভারতকে আত্মনির্ভর করা যায়, কিভাবে আমাদের দেশকে নেশামুক্ত ভারত করা যায়, সেই লক্ষ্যেই আমাদের মোদীজির নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। আজকে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের মহিলা যে শক্তি, আমাদের যে মহিলা সশক্তিকরণ করার লক্ষ্যে আমাদের ভারত সরকার, বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমি শুধুমাত্র দূরে না গিয়ে আমি ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি, গ্রুপের মাধ্যমে আমাদের লাখ কোটি দিকে ত্রিপুরা রাজ্যে অনেকেই হয়েছে। একটাই লক্ষ্য, আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করতে হবে। যদি আমাদের ত্রিপুরা আত্মনির্ভর হয় তবে আমাদের ভারতবর্ষ আত্মনির্ভর হবে। যে মহিলাদেরকে এখন বর্তমানে আপনারা জানেন, আমরা দেখেছি যে পার্লামেন্টও 33% মহিলাদের জন্য রিজার্ভেশন করা হয়েছে এবং ত্রিপুরা রাজ্যেও আমরা মহিলাদের জন্য রিজার্ভেশন 33% আমরা করেছি। যে কারণে আমাদের যে মহিলা পুরুষ সমানভাবে এগিয়ে যেতে হবে। আমাদের যে দেশকে আরো যাতে শক্তিশালী করতে পারি তার জন্য মহিলাদের ভূমিকাও খুবই দরকার। তার জন্য আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, আমাদের যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারও কাজ করে যাচ্ছে। তো আজকের এই দিনে আমি বলবো যে আমাদের নারী শক্তিকে আরো জাগ্রত হতে হবে এবং আমাদের নারী শক্তিকে আরো যাতে আমরা প্রত্যেকেই কোনো ভেদাভেদ না করে মহিলাদেরকে, আমাদের নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। তার পাশাপাশি বলবো যারা বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিওতে যারা কাজ করেন, ওনাদেরও আমি জানি ওনারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন।